রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে মুগ ডাল দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এই গরমের জন্য খুবই উপকারী এই রেসিপিটা। তো ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ডালেই, কাঁচা মুগে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, 5-10 মিনিটের বেশি না। তো এখানে ডালটা ধুয়ে নিলাম, এবার জল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। তো ডালটাকে ফুটিয়ে নেব আমি বেশ ভালোভাবে। তো বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের বলে দিচ্ছি, এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এখানে বাটিতে দেখুন আমি উচ্ছে ও ধরতে পারেন, করলাও ধরতে পারেন, যাই হোক যেটা দুটোর একটা দিলেই হয়ে যাবে। তো আমি কেটে নিচে এরকম গোল গোল করে দেখতে পাচ্ছেন। একটু সামান্য রঙের জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি বেশ ভালোভাবে মাখিয়ে রাখবো। বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে ডালটা আমার ফুটে আসছে প্রায় প্রায় আপনার 70% মতো ফুটে গেছে। তো কাছের আর দূরের বন্ধুদের যেটা বলছিলাম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। আর যারা এতদিন সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, বেল আইকনটা যদি প্রেস করা না থাকে বেল আইকনটা প্রেস করে রাখুন। তো এখানে দেখুন তেলটা গরম হয়ে যাওয়াতে আমি করলাগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে একদম লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, খুব সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আপনাদের, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা দেখবেন তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। এবারে দেখুন আমি 1 চামচ আদা বাটা দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এই ডালটার মধ্যে, এবং 1 চামচ জিরে গুঁড়ো ছোট্ট চামচে। তো দিয়ে এটাকে আরও একটু ভালোভাবে ফুটতে দেব। এদিকে কিন্তু আমার করলা ভাজাটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা একটুখানি একদম গাঢ় বাদামি রঙের করে ভেজে তুলেছি। তো এতটা তেল লাগবে না, তাই আমি কি করলাম, একটা ছোট চামচের মধ্যে 5 ফোড়নটা নিয়ে ওখানে গরম তেলের মধ্যে বসিয়ে রাখলাম। 5 ফোড়নটা ফুটে গেল। এবারে এটাকে আমি ওখানে ডালের মধ্যে দিয়ে দেব। মানে ডালটা কড়াইতে ঢেলে দিতে পারতাম, কিন্তু কড়াইতে অতটা তেল আছে, তো তার জন্য আমি এই পদ্ধতিটা নিয়েছি। ছোট চামচের মধ্যে 5 ফোড়নটা নিয়ে ওখানে বসিয়ে দিলাম বলে ফুটে গেল 5 ফোড়নটা। এবার এখানে দিয়ে দিলাম তেলটা। তো আর একটু তেল দিয়ে দিলাম এখানে। এবারে আমি ভাজা করলাটা দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো এই আমার এই এই রেসিপিটি সুস্বাদু, এই গরমের রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে। এটা গরম ভাত দিয়ে না, মানে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপি দিয়ে। আর গরমের জন্য তো এটা খুবই ভালো, খুবই ভালো জিনিস এটা। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি, অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু আমাকে। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যদি ভীষণ ভালো লাগে তো বন্ধুদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন। আর লাইক করে একটা শেয়ার করে কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।